আসসালামু আলাইকুম গাইজ, আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। গতকাল আমরা চাল কুমড়া দিয়ে মুরগি রান্না করে খেয়েছিলাম। বিশ্বাস করেন খুবই ভালো হয়েছিল। তো আসেন আপনাদেরকে দেখাই কি কি লাগবে এই রান্নার জন্য। চাল কুমড়া লাগবে 1 কেজি পরিমাণ, আর মুরগির মাংস 1 কেজি পরিমাণ। মশলাপাতির মধ্যে যা যা লাগবে তা হলো পেঁয়াজ 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ 10টার মতো কেটে নিয়েছি, এরপর 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, লবঙ্গ, এলাচি, বড় এলাচ, দারুচিনি, 2টো তেজপাতা, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ। সব মশলাই আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন, সমস্যা নাই। মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলা অন করে 1/2 কাপ পরিমাণ তেল কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি, সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভাজা ভাজা করে নেব। ফালি করা কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে নিলাম। এখন সব একসাথে ভাজা ভাজা করব। এখন লবঙ্গ আর এলাচি বাদে বাকি সব মশলা দিয়ে নিলাম। এরপর প্লেট ধোয়া পানিটুকুও দিয়ে নেব। এখন মশলাগুলোকে কষিয়ে নেব। এখন হামানদিস্তার মধ্যে এলাচি আর লবঙ্গ থেতো করে নেব, এতে ঘ্রাণটা ভালো বের হবে। এবার থেতো করা মশলাটুকু কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। মশলাগুলোকে ভালো মতো কষানো হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে নেব এবং ভালো করে কষিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি গোস্তে অনেক পানি জমে এসেছে। এখন গোস্তগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। এরপর আবার ঢেকে দেব। এবার এদিকে চাল কুমড়োগুলোকে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চাল কুমড়োগুলোকে মাংসের মধ্যে দিয়ে নেব এবং ভালো করে কষিয়ে নেব। এতে করে তরকারিটা অনেক মজাদার হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে নেব আর গরম পানি দিয়ে নেব গোস্তের সমান সমান। গরম পানি দিলে তরকারিটা সুস্বাদু হয়, না হলে পানসে হয়ে যায়। নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এখন সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এক ফাঁকে লবণ চেখে নিলাম। এখন মাংসের পানিটুকু শুকিয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তরকারি থেকে এত সুঘ্রাণ বের হয়েছে যে কি আর বলবো। আমি তড়িঘড়ি করে গোসল করতে গেলাম, খুব ক্ষুধা পেয়েছে। এদিকে আম্মু খাবার পরিবেশন করতে শুরু করলো। আমি তড়িঘড়ি করে খেতে বসে গেলাম। গায়ে গেঞ্জি ছিল না, তারপর আমার গায়ে গেঞ্জি পেঁচিয়ে দিয়েছিল। খুব ভালোই হয়েছে, আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা এবার বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।